আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা হওয়া হামাস ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি কর্তৃপক্ষ বেশ কয়েকদিন যাবৎ থেমে থেমে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা পরিচালনা করছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছিল গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস হয়তো খুব শীঘ্রই ইসরায়েলের উপর পাল্টা হামলা পরিচালনা করে চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়া থেকে বেরিয়ে আসবে। তবে হামাস কর্তৃপক্ষ অবশেষে গতকাল এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন তারা এখনো অবধি যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। তবে হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয় ইসরায়েলি কর্তৃপক্ষ সম্প্রতি সময়ে গাজা উপত্যকার খান ইউনুস এবং উত্তর গাজা এবং পশ্চিম তীরের বিভিন্ন স্থানে হামলা পরিচালনা করে সরাসরি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৯শে অক্টোবর জানানো হয়েছে তারা যদিও কিছু আংশিক হামলা পরিচালনা করছে, তবে তারা এখন থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি চুক্তি মেনে হামলা পরিচালনা করা বন্ধ রাখবে। গাজা উপত্যকার পরিস্থিতি যখন ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে, তখন যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাস কর্তৃপক্ষ নতুন করে ২ দিনে ৫ জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষ একই দিনে ৩০ ফিলিস্তিনি জিম্মির মৃতদেহ হামাসের কাছে হস্তান্তর করেছে। তবে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইসরায়েলি কারাগারে মৃত্যুবরণ করা ওই ৩০ জনের অধিকাংশের শরীরে ছোট বড় ভয়াবহ আঘাতের চিহ্ন রয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইসরায়েলি কারাগারে যুদ্ধবন্দী অবস্থায় ইসরায়েলি কারারক্ষী দ্বারা কারাবন্দীদের ওপর এমন অমানবিক নির্যাতন আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট লঙ্ঘন। তবে হামাসের এই অভিযোগের বিষয়টি কেন্দ্র করে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো কোনো ধরনের প্রতিক্রিয়া বা কোনো স্টেটমেন্ট দেয়নি। গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি আইডিএফ সেনা সদস্যদের নতুন করে গাজা উপত্যকায় উত্তর গাজা খান ইউনুস সহ ইয়েলো লাইন বরাবর ভারী ট্যাঙ্ক, আর্টিলারি ও যুদ্ধ বিমান নতুন হামলা পরিচালনা করার জন্য রেডি টু ফায়ার মোডে রাখার জন্য নির্দেশ দিয়েছে। নতুন করে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই হামলার নির্দেশের বিষয়টিকে কেন্দ্র করে গাজা উপত্যকার সাধারণ মানুষেরা বলছেন ইতিমধ্যেই গাজা উপত্যকা সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, তার উপরে ইসরায়েলের নতুন হামলায় গাজা উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি বাড়বে। নেতানিয়াহুর নতুন নির্দেশে যখন গাজা উপত্যকার পরিস্থিতি ধীরে ধীরে পুনরায় আবার উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, ঠিক তখনই তুরস্কের প্রেসিডেন্ট এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পৃথক ২ বক্তব্যে বলেন ইতিহাস সাক্ষী ইসরায়েল ধোঁকা দেয়া এবং প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য অত্যন্ত পটু, তাই ইসরায়েলকে কখনো বিশ্বাস করা যায় না এবং ইসরায়েলের উপর ভরসা রাখা যায় না। এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়েলো লাইন বরাবর ভারী সমরাস্ত্র মোতায়েন করে এখন অজুহাত খুঁজছে নতুন করে গাজা উপত্যকায় বড় হামলা পরিচালনা করার জন্য এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয়ার জন্য। তাই আমাদের উচিত ইসরায়েলকে গাজা উপত্যকায় নতুন করে হামলা থেকে বিরত রাখতে, যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থকারী যে দেশগুলো রয়েছে তাদের মাধ্যমে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করা এবং গাজা উপত্যকায় পুনরায় ইসরায়েল হামলা করবে না তা নিশ্চিত করা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার বক্তব্যে নিশ্চিত করেছে মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যস্থতাকারী অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে জরুরি ভিত্তিতে তুরস্ক আলোচনা করবে এবং যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ দ্রুত সময়ের মাঝে বাস্তবায়ন করার জন্য চাপ প্রয়োগ করা হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইসরায়েলকে নতুন করে হামলা থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। তবে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে সম্পূর্ণরূপে আগে যুদ্ধবিরতি কার্যকর হতে হবে এবং ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং পরবর্তী ধাপে গাজা উপত্যকা পুনর্গঠন করে কাজগুলো শুরু করতে হবে। তো ভিউয়ার্স, এখন দেখার বিষয় হামাস কতদিন যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলের উপর হামলা করা থেকে বিরত থাকে
এবং ইসরায়েলি কর্তৃপক্ষ চূড়ান্তভাবে নতুন করে গাজা উপত্যকায় হামলার নির্দেশ দেবে কিনা। পাশাপাশি তুরস্ক সহ আরব দেশের অন্যান্য দেশগুলোর চাপে পড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বাধ্য করতে পারে কিনা তা সময় বলে দিবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।